আসসালামু আলাইকুম গাইজ, হোয়াটসঅ্যাপ। তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা। আর যদি কেউ রাত্রে ভিডিও দেখো তাহলে শুভরাত্রি। তো আমরা প্রথম লেকচারে নিউটনের গতি সূত্রগুলো দেখছিলাম এবং ওই সূত্রের কিছু অ্যাপ্লিকেশন দেখছিলাম। আজকে আমরা এই দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দেখো, জেনারেলি আমাদের সৃজনশীল প্রশ্নে দুইটা করে ম্যাথ দেওয়া থাকে, কিন্তু আমি প্রথম প্রশ্নে 4টা আর দ্বিতীয় প্রশ্নে 5টা ম্যাথ নিয়েছি। এর কারণ কি? এর কারণ একটাই, যেন এই রিলেটেড প্রশ্ন যদি পরীক্ষায় আসে, প্রশ্ন যেভাবে দিক না কেন তোমাদের যেন কমন আসে। তো আমি আশা করছি যদি এই রিলেটেড প্রশ্ন দেয় তাহলে এইগুলোর মধ্যে থেকেই দিবে। তো আসো আমরা আমাদের দ্বিতীয় দিনের লেকচার শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্নে কি বলছে? ও এ ও বি বিসি অংশের ত্বরণের মান কত? তো আমাদের ত্বরণের মান নির্ণয় করতে বলছে, যেখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর দিয়ে রাখছে বেগ আর এক্স অক্ষ বরাবর দিয়ে রাখছে সময়। আমার দেখা যাচ্ছে ও থেকে এ অংশে অর্থাৎ প্রথম 4 সেকেন্ডে বেগ 0 থেকে বেড়ে 10 মিটার পার সেকেন্ড হয়েছে। আর এ থেকে বি অংশে অর্থাৎ 4 থেকে 10 সেকেন্ডে বেগের মান কোনো পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ডে আছে। তাহলে বলো এখানে এ বি অংশে বেগটিকে আমরা কি বেগ বলতে পারি? তাহলে এ বি অংশে যে বেগ সেটা হচ্ছে আমাদের যেহেতু বেগের মানে পরিবর্তন ঘটে নাই, সুতরাং এখানে সমবেগ। আর বি থেকে সিতে আবার এই 10 থেকে 16 সেকেন্ডে এক্ষেত্রে বেগের মান 10 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 25 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে এক্ষেত্রে আবার দেখা যাচ্ছে বেগের মান বাড়ছে। তাহলে প্রথম ও এ অংশে বেগের মান বাড়ছে, এ বি অংশে বেগ সমবেগ কাজ করছে, আর বিসি অংশে আবার বেগের মান বাড়ছে। তা দেখো, আমরা যদি প্রশ্ন সলভ করতে যাই, তো সলভ করার আগে আমাদের সূত্রগুলো একবার আমরা রিকল করে আসি। তো গত দিনের সূত্রগুলো কি ছিল মনে আছে? তো দেখো, আমরা ত্বরণের ক্ষেত্রে সূত্রকে কি বলছিলাম? সমত্বরণের ক্ষেত্রে সূত্র থাকে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এরপর কি ছিল? ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2a h। এরপর ছিল এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এরপর একটা সূত্র ছিল এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই 4টা সূত্র আমাদের ছিল সমত্বরণের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে সূত্র কি ছিল? সমবেগের ক্ষেত্রে সূত্র ছিল এস ইজিক্যাল টু ভিটি। গড় বেগের সূত্র কি? ভি বার ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই 2। আর আমরা একটা নিয়েছিলাম এস ইজিক্যাল টু ইউ প্লাস হাফ ইন্টু এ 2t মাইনাস 1। এই সূত্রটা কি বলছিলাম? আমরা স্টার দিয়ে মনে রাখতে বলছিলাম, এটা আমাদের তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় সূত্র বা তম সেকেন্ডে মনে করি সরণ নির্ণয় সূত্র। আমাদের গতদিন বলছিলাম আমাদের এই সূত্র যেগুলো দেওয়া আছে সবগুলোই সরণ নির্ণয়ের জন্য দেওয়া আছে, কিন্তু আমরা বলার সময় দূরত্ব বলে আমাদের প্রশ্নে দূরত্ব বলা থাকে, বাট আমরা অ্যাকচুয়ালি এই সূত্রগুলো ইউজ করি সরণের ক্ষেত্রে। সরণ কি ছিল? সরণ হচ্ছে আমাদের একটা বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখা দূরত্ব ছিল, যেগুলো আমরা গত লেকচারে অর্থাৎ প্রথম লেকচারে আলোচনা করছিলাম। তো দেখো, আমাদের প্রথমে বলছে ও এ অংশের ত্বরণ নির্ণয় করতে। আমরা গতদিনে আরো একটা সূত্র দেখছিলাম, ত্বরণের সূত্র। ত্বরণ ইজিক্যালটা আমাদের কি ছিল? ভি মাইনাস ইউ বাই টি ছিল। তো দেখো, আমরা জাস্ট এটা ইউজ করব। তাহলে আমরা সলিউশন 1 যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা বলি ও এ অংশের ত্বরণ, ও এ অংশের ত্বরণ। তাহলে আমাদের ত্বরণ নির্ণয়ের সূত্র কোনটা জানা ছিল? এটা জানা ছিল। তাহলে এই ইজিক্যালটা আমাদের সূত্র কি ছিল? ভি মাইনাস ইউ বাই টি। ভি এর পরিচয় কি? ভি হচ্ছে শেষ বেগ। তো আমরা ওই অংশে বলতে গেলে কোথা থেকে কথা নির্ণয় করছি? প্রথম 4 সেকেন্ডের জন্য 0 থেকে 4, এই 4 সেকেন্ডের ত্বরণ হিসাব করছি। তো দেখো, তাহলে 0 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, আর 4 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ। যখন আমাদের বেগের মান 0, দেখো এই যে এই মূল বিন্দু, এই মূল বিন্দুতে আমাদের সময়ের মান 0, বেগের মান 0। তাহলে যখন আমাদের সময়ের মান 0, তখন আদি বেগটা কি ছিল? 0 ছিল। আর যখন সময় 4 সেকেন্ড, তো যেহেতু আমাদের সময় 4 সেকেন্ড, 4 সেকেন্ড আমাদের শেষ সময়, তাহলে শেষ সময় যে বেগটা সেটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। আর সময় কত? সময় হচ্ছে আমাদের 4 সেকেন্ড, কারণ দেখো 4 থেকে 0 বাদ দিলে 4ই থাকে। তাহলে আমাদের সূত্র কি দিব? 10 মাইনাস 0 বাই কত? 4। তাহলে আমাদের থাকছে 10 বাই 4। দেখো, 10কে 4 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 2.5 পাওয়া যায়। ত্বরণের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটা গেল আমাদের ওই অংশের ত্বরণ। এবার দেখো এবি অংশে আমরা কি বলছিলাম? এবি অংশে বেগটা কেমন? এবি অংশে বেগের কোনো পরিবর্তন ঘটে নাই, তার মানে এবি অংশে এবি অংশে বস্তুটা সমবেগে আছে। তাহলে বস্তু যখন সমবেগে যায় তখন ত্বরণ কত হয়? তো আমরা বলি এবি অংশে বস্তুটি
কীভাবে গেছে? সমবেগে গেছে, সমবেগে গেছে। তাহলে সমবেগে গেলে আমাদের ত্বরণের মান কত হয়? আগে সূত্রটা বসাই, ইউ মাইনাস ভি বাই টি ইজিক্যাল টু কত ছিল? ভি এর মানও দেখো 10, আবার ইউ এর মানও কত? 10, বাই হচ্ছে সময় কত? 4 থেকে 10। তাহলে 4 থেকে 10 হলে আমাদের সময় কত হবে? 6 সেকেন্ড। তাহলে আমাদের মান কত আসবে? 0/6, 0/6 মানে 0। তো আমরা জানি যে আমাদের সমবেগে যখন কোনো একটা বস্তু যায়, সমবেগে কোনো বস্তুর বেগ যদি সমবেগ থাকে, তাহলে সেক্ষেত্রে ত্বরণের মান কী হয়? 0 হয়। তাহলে যেহেতু এবি অংশে বস্তুটি সমবেগে গেছিল, তাহলে এবি অংশে বস্তুর ত্বরণ কী হবে? বস্তুর ত্বরণ 0 হবে। তো যদি এই যে ভি আর ইউ ধরতে কারো কষ্ট হয়, দেখো আমরা এটা নির্ণয় করছি, এবি অংশটা কত থেকে কত সময় ছিল? 4 থেকে 10 সেকেন্ড সময় ছিল। তো 4 সেকেন্ডে আমাদের যে বেগ হবে সেটা আদি বেগ। তো 4 সেকেন্ডের বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। এই যেখানে 10 দেওয়া ছিল। আর 10 সেকেন্ডের বেগ কত? 10 সেকেন্ড দেখো বস্তুর বেগ এই বিবিন্দুতে ইন্ডিকেট করছে। তাহলে বিবিন্দুতে বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে যে 10 থেকে 10 বেগ করছে, আদি বেগও যা শেষ বেগও তাই, আমাদের 0 আসছে, ত্বরণের মান 0 আসছে। এখন আমাদের ফাইনালি কি থাকলো? ফাইনাল থাকলো আমাদের বিসি অংশের ত্বরণ। তাহলে আমাদের বিসি অংশের ত্বরণ যদি হিসাব করতে চাই, বিসি অংশের ত্বরণ, তো বিসি অংশ কত থেকে কত সময়? 10 থেকে 16 সেকেন্ড। এই 6 সেকেন্ড সময়ের ত্বরণ হিসাব করতে হবে। তাহলে ত্বরণের সূত্র আমরা কি জানি? ভি ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। তো দেখো 10 সেকেন্ডে যে বেগটা সেটা হচ্ছে আদি বেগ, আর 16 সেকেন্ডে যে বেগটা হবে সেটা হচ্ছে শেষ বেগ। তো 10 সেকেন্ডের বেগ কত ছিল? 10 সেকেন্ডের বেগ ছিল আমাদের 10 মিটার পার সেকেন্ড। আর 16 সেকেন্ডের যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ। 16 সেকেন্ডের বেগ কত ছিল? বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আর সময় কত? দেখো 16 থেকে যদি 10 বিয়োগ করি, তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে কত পাওয়া যায়? 6 পাওয়া যায়। তাহলে উপরে আমাদের ক্যালকুলেশন করলে থাকে 15 আর নিচে 6। ক্যালকুলেশন করলে কত হয়? 6 দুগুণে 12, 3 থাকে, 3-এর অর্ধেক হচ্ছে 6-এর অর্ধেক হচ্ছে 3। তাহলে আমাদের থাকবে হচ্ছে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের এই ওয়ে অংশের ত্বরণ পাওয়া গেল 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এবি অংশের ত্বরণ ছিল 0, কারণ এখানে সমবেগ কাজ করছে। আচ্ছা, যদি সমবেগ কাজ করে তাহলে সে জায়গায় প্রযুক্ত বলের মান কত বলো? সমবেগ কাজ করলে আমাদের যেহেতু ত্বরণের মান 0, আর আমরা বল ইজিক্যাল টু কি জানি? বল ফিজিক্যাল টার্মে জানি এম এ। যদি এই সূত্র আমরা এখনো পাই নাই, তাহলে দেখো এর মান যদি 0 হয়, তাহলে এফ এর মান কত হবে? 0 হবে। তার মানে যেখানে সমবেগ কাজ করছে সেখানে কোনো বলই কাজ করে নাই, মানে কোনো বল প্রযুক্ত হয় নাই। এবার বিসি অংশের ত্বরণ কত পাইছি? 2.5 মিটার পার সেকেন্ড পাইছি। তাহলে আমি আশা করছি প্রথম প্রশ্নটা তোমরা বুঝতে পারছো, প্রথম প্রশ্নের সলিউশন বুঝতে পারছো। এবার দ্বিতীয় প্রশ্নে কি বলছে? প্রথম 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? তো আমাদের দেখো প্রথম 8 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করতে বলছে। তো আমরা গতদিন বলছিলাম যে আমাদের আগে গ্রাফটা ভালোভাবে বুঝতে হবে, কোথায় কোথায় বেগের পরিবর্তন ঘটছে। যেখানে যেখানে বেগের পরিবর্তন ঘটছে তার সাপেক্ষে আমাদের দূরত্ব হোক, ত্বরণ হোক বা অন্য কিছু নির্ণয় করতে হবে। তো আমরা দেখছি প্রথম 4 সেকেন্ডে একটা নির্দিষ্ট হারে বেগ বাড়ছে, বেড়ে কি হয়েছে? 0 থেকে 10 হয়েছে। এরপর 4 থেকে 10 সেকেন্ডে বেগটা বাড়ে নাই, ওখানে সমবেগ কাজ করছে। তাহলে দেখো আমাদের প্রথম 8 সেকেন্ডে যেহেতু নির্ণয় করতে বসে, তাহলে আমাদের প্রথম 4 সেকেন্ড 0 থেকে 4 এই কয়েক সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্বটা একবার নির্ণয় করতে হবে। আর 4 থেকে 8 এই 4 সেকেন্ডে আবার অতিক্রান্ত দূরত্বটা আলাদাভাবে নির্ণয় করতে হবে। কেন আলাদাভাবে নির্ণয় করতে হবে? কারণ দেখো আমার বেগের পরিবর্তন আলাদা আলাদা। প্রথম 4 সেকেন্ডে একরকমভাবে বেগ বাড়ছে, আর দ্বিতীয় 4 সেকেন্ডে আমাদের বেগের কোনো পরিবর্তন হয় নাই, বেগ সমবেগ কাজ করছে। তাহলে যেহেতু দুইটা ক্যাটাগরির বেগ দেওয়া আছে, তাহলে আমরা দুইটা ক্যাটাগরিতে সলভ হবে। তাহলে প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য সূত্র কি দেবো? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে দেখো 0 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে আদি বেগ। তাহলে 0 সেকেন্ডে বেগ কত ছিল? 0 ছিল। আর 4 সেকেন্ডে বেগ কত ছিল? 10 ছিল। আর নিচে হচ্ছে 2, সাথে গুণ আছে কত? সময়। সময় দেখো 0 থেকে 4, ব্যবধান কত? 4। তাহলে ক্যালকুলেশন করলে 5 4 5 20। তাহলে আমাদের প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 মিটার। এখন যদি কেউ চাও যে সূত্র আমরা এটা ইউজ করবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তুমি ইউজ করতে পারো, সেম অ্যান্সার আসবে। দেখো আমাদের ইউ এর মান কত? ইউ হচ্ছে আদিবেগ। আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল 0। তাহলে 0-এর সাথে তুমি যা কিছুই গুণ করো না কেন 0ই হবে। হাফ এর মান আমরা কত পাইছিলাম? এই ইকুয়ালটা আমাদের কি ছিল? এই ইকুয়ালটা ছিল ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান কত ছিল? ভি এর মান 10, ইউ এর মান 0, আর সময় ছিল 4। ক্যালকুলেশন করলে আমরা পাইছিলাম 2.5। এখানে 2.5 দিলাম, গুণ হচ্ছে সময় কত ছিল? 4, 4 উপর স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 4 উপর স্কোয়ার করলে 16, 16কে 2 দ্বারা ভাগ করলে 8, আর 8কে যদি 2.5 দ্বারা গুণ করা যায় তাহলে দেখো 20 আসে। তো তুমি যেভাবেই করো
অ্যান্সার সেমই আসবে। তোমার যেভাবে এখন ইচ্ছে সেভাবে করতে পারো। এভাবে করলে আমাদের একটু সহজ হয়, আর এভাবে করলে একটু একটা স্টেপ বেশি হয়। এখন 4 থেকে 8 সেকেন্ডে বেগটা কেমন ছিল? সমবেগ। সমবেগের ক্ষেত্রে সূত্র কোনটা ছিল? এই যে এটা হচ্ছে আমাদের সমবেগের সূত্র। তাহলে এস ইকুয়াল টু কি? ভিটি। তাহলে দেখো ভি এর মান কত ছিল? বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। আর সময় কত? বলছে 4 থেকে 8 সেকেন্ড নির্ণয় করতে হবে। তাহলে 4 থেকে 8 থেকে 4 বিয়োগ করলে কত আসে? 4 আসে। তাহলে 4 10 40 মিটার। তাহলে প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে এস ইজিক্যাল টু কত হবে? আমরা ধরলাম S1 প্লাস S2, এটাকে ধরলাম S1 আর দ্বিতীয়টাকে ধরলাম S2। S1 এর মান কত? 20 আর S2 এর মান কত? 40। দুটো যোগ করলে কত আসে? 40 আর 20 60। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রথম 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60 মিটার। 3 নম্বর প্রশ্ন বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত? তার মানে মনে করো যে আমাদের চিত্রে যে সময় উল্লেখ করা আছে সেই সময় কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের চিত্রে 16 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে। তাহলে এই 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি বলছিলাম যে বেগের পরিবর্তনের সাপেক্ষে আমাদের দূরত্ব ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা দেখলাম যে প্রথম 4 সেকেন্ডে একভাবে বেগ বাড়ছে, 4 থেকে 10 এই 6 সেকেন্ডে একভাবে বেগের পরিবর্তন ঘটছে, আর 10 থেকে 16 এক্ষেত্রে আবার আরেকভাবে বেগের পরিবর্তন ঘটছে। মানে তোরা 3টা ক্যাটাগরিতে বা 3টা স্টেপে আমাদের বেগের পরিবর্তন ঘটছে। তাহলে যেহেতু 3টা স্টেপে বেগের পরিবর্তন ঘটছে, আমাদের 3টা স্টেপের দূরত্বই আলাদা আলাদাভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো প্রথম 4 সেকেন্ড তো নির্ণয় করাই ছিল আমাদের। তাহলে আমরা সলভ করছি কত নাম্বার? আমাদের নাম্বার চেঞ্জ করা হয় না, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে প্রথম 4 সেকেন্ডে যেহেতু আমার নির্ণয় করা আছে, এটার আলাদা করে নির্ণয় করার প্রয়োজন নাই। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে 6 সেকেন্ড অর্থাৎ 4 থেকে 10 এক্ষেত্রে তো সমবেগ কাজ করছে। দেখো প্রথম 4 সেকেন্ডে বেগ একভাবে পরিবর্তন ঘটছিল অর্থাৎ বেগ বাড়ছিল, তার জন্য আমরা প্রথম 4 সেকেন্ডে আলাদা হিসাব করছি। এবার 4 থেকে 10 সেকেন্ডে বেগ অন্যভাবে পরিবর্তন ঘটছে অর্থাৎ এখানে সমবেগ কাজ করছে। তাহলে যতক্ষণ পর্যন্ত সমবেগ কাজ করবে ততক্ষণ পর্যন্ত দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার হিসাব করবো ওই থেকে ওই পর্যন্ত, 4 থেকে 10 পর্যন্ত। তাহলে 4 থেকে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে সূত্র কোনটা হবে সমবেগের ক্ষেত্রে? এস ইকুয়াল ভিটি। ভি এর মান কত ছিল? 10 আর টি এর মান কত? 10 থেকে 4 বিয়োগ করলে পাওয়া যায় 6। তাহলে 6 10 60 মিটার। এখন বাদ থাকলো কি? বাদ থাকলো আমাদের 10 থেকে 16 এই 6 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে আমাদের। তাহলে 10 থেকে 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে কি সমবেগ কাজ করছে 10 থেকে 16 সেকেন্ডে? তো দেখো 10 থেকে 16 সেকেন্ডে আমাদের সমবেগ কাজ করে নাই। তাহলে 10 থেকে 16 সেকেন্ডে যেহেতু সমবেগ কাজ করে নাই, সুতরাং আমাদের সূত্র হবে কোনটা? আমরা সূত্র ইউজ করবো এটা, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইউ এর মান কত ছিল? তো দেখো 10 সেকেন্ডে যে বেগটা সেটা হচ্ছে আদি বেগ হবে। 10 সেকেন্ডে বেগ কত ছিল? 10। তাহলে ইউ এর মান 10 আর 16 সেকেন্ডে যে বেগটা ছিল সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে 16 সেকেন্ডের বেগ কত ছিল? 25। তাহলে দিলাম 25 নিচে 2 গুণ সময় কত? 10 থেকে 16 ব্যবধান কত? 6 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশনগুলো কত হচ্ছে? 35 আর 3। তাহলে 35কে 3 দ্বারা গুণ করলে 35 দুগুণে 70, 3 35 105 এত মিটার। তাহলে দেখো আমরা যদি প্রথম মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? এস ইজিক্যাল টু আমরা ধরলাম S1 প্লাস S2 প্লাস S3, অর্থাৎ যেখানে যেখানে বেগের পরিবর্তন সেখানে সেখানে আমরা আলাদা হিসাব করছি। তাহলে S1 এর মান কত ছিল? 20 মিটার। S2 এর মান কত ছিল? 60 মিটার। আর S3 মান কত পাইছি আমরা? 105 মিটার। সবগুলো যোগ করলে কত আসে? 105 আর 60 165 আর 285, তাহলে 185 মিটার। ঠিক আছে। তাহলে এটা ছিল 3 নম্বর প্রশ্নের সলিউশন। এই প্রশ্নটা আরেকভাবে সলভ করতে পারতেন। কিভাবে? এই প্রথম অংশের ক্ষেত্রফল নির্ণয় করে, তারপরে দ্বিতীয় অংশের ক্ষেত্রফল নির্ণয় করে, তারপরে তৃতীয় অংশের ক্ষেত্রফল নির্ণয় করে। তো প্রথম অংশে দেখো আমাদের একটা ত্রিভুজ, তারপরে অংশে আমাদের একটা কি ছিল? এটা ছিল আমাদের একটা আয়তক্ষেত্র, তারপরটা আমাদের ছিল ট্রাপিজিয়াম। তো 3টার ক্ষেত্রফল যোগ করে হিসাব করে দিতে পারতেন। তো আমার মনে হয় ক্ষেত্রফল বের করার সাথে এভাবে বের করা সহজ। যদি কেউ ক্ষেত্রফল দিয়ে বের করতে পারো তো তাদের জন্য আমি একটু দেখাই দিচ্ছি যে মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু আমরা কি বলতাম যে হচ্ছে প্রথম এটাকে যদি 1 নম্বর ক্ষেত্র ধরি, এটাকে যদি 2 নম্বর ক্ষেত্র ধরি, এটাকে যদি 3 নম্বর ক্ষেত্র ধরি, তাহলে 3টা ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল। তো আমরা মনে করো এগুলোর নাম দিয়ে দিতে হতো তখন। তো আমরা ধরলাম এটা হচ্ছে এম,
এটা এন, আর এটাকে ধরলাম মনে করো যে পি। তাহলে আমাদের প্রথম বলতাম যে ত্রিভুজ এ ও এম এর ক্ষেত্রফল, আমরা এরিয়া লিখলাম, ক্ষেত্রফল লিখতে বেশি সময় লাগবে না। তারপরে আমাদের আসতো কি এ বি এন এম, বা আমরা বলতে পারি এম এ বি এন এর ক্ষেত্রফল প্লাস হচ্ছে বিসি পি এন এর ক্ষেত্রফল। তো দেখো আমার প্রথম কাটা হচ্ছে ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত ছিল দেখো, এই ও থেকে এম এর দূরত্ব কত, 4। তাহলে ভূমি 4 আর উচ্চতা কত, উচ্চতা দেখো 4 থেকে এই এ বিন্দু পর্যন্ত দূরত্ব কত, মানে এম থেকে এ বিন্দু দূরত্ব কত, 10। এই যে এখানে 10 মান দিয়ে আছে, তো এখানে দিলাম 10 প্লাস এরিয়া, দ্বিতীয়টার এরিয়া, দ্বিতীয়টা মানে কি ছিল, এ বি এম এ বি এন, এটা একটা আমাদের আয়তক্ষেত্র ছিল। আয়তক্ষেত্র কিভাবে বুঝলাম, দেখতে তো বর্গের মতো লাগছে, তো দেখো দেখতে বর্গের মতো লাগলো, এটা একটা আয়তক্ষেত্র। কিভাবে বুঝলাম, কারণ এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, দৈর্ঘ্য ধরলাম মনে করো 10, আর এই যে দূরত্ব কত, এম আর এন এর মধ্যে দূরত্ব হচ্ছে 6। তো দেখো আমাদের বর্গের ক্ষেত্রে তো সবগুলো বাহু সমান হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের এক বাহু 10 আর এক বাহু 6। তাহলে যেহেতু এক বাহু 10 আর এক বাহু 6, সুতরাং এটা কি হবে, আয়ত। আয়তের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 10, প্রস্থ হচ্ছে কত, 6। আর লাস্টে আমরা ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা, এই বিএন আর সিপি। তাহলে দেখো সমান্তরাল বাহুদ্বয় সেটা হচ্ছে আমাদের বি বিএন, বিএন এর মান কত 10, আর সিপির মান কত, সিপির মান হচ্ছে আমাদের এই সি থেকে পি এর দূরত্ব আমাদের কত দিয়ে আছে, 25। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই এন থেকে পি এর দূরত্ব কত, 10 থেকে 16, ব্যবধান কত, 6। তাহলে এক্ষেত্রে হবে 6। এবার ক্যালকুলেশন করে দাও। তাহলে 40কে 2 দ্বারা ভাগ করলে 20, 6 10 60, আর এখানে ক্যালকুলেশন করলে 2 দ্বারা যদি 6কে গুণ করি, সরি হাফ দ্বারা যদি 6কে গুণ করি তাহলে 3 থাকে, আর 10 আর 25-এ 35 হয়, 35কে 3 দ্বারা গুণ করলে 105 হয়। তো দেখো সেম অ্যান্সার 185। তো তোমাদের যার যেভাবে ইচ্ছা সেভাবে সলভ করতে পারো। যদি কারো মনে হয় এটা বেশি সহজ, তাহলে এটা সলভ করতে পারো। যদি মনে করো যে ওইটা বেশি সহজ ছিল, ওইটা সলভ করতে পারো। এরপর আমাদের 4 নম্বর, ত্বরণ বনাম সময় লেখচিত্র তৈরি করো। তো তারপরে আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র তৈরি করতে হচ্ছে। তাহলে ত্বরণ বনাম সময় লেখচিত্র তৈরি করতে গেলে আমাদের কি করা লাগবে, আগে সবগুলো অংশের ত্বরণ নির্ণয় করা লাগবে। তাহলে আমাদের সলিউশন হচ্ছে 4। তাহলে ওই অংশের ত্বরণ কত হবে, তো দেখো ওই অংশের ত্বরণ আমরা কিন্তু প্রথমে নির্ণয় করছিলাম। তাহলে আমরা আগে ওই সূত্র দিয়েই আগে নির্ণয় করবো। সূত্র কি ছিল, ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান ছিল 10, ই এর মান ছিল 0, টি এর মান কত ছিল 4। ক্যালকুলেশন করে কত পেয়েছিলাম, 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তারপর এবি অংশ, তো এবি অংশে ত্বরণ, এবি অংশে ত্বরণের মান কত ছিল, দেখো এবি অংশে সমবেগ কাজ করছে, সমবেগ কাজ করলে আমাদের ত্বরণ 0 হয়। তারপরেও যদি আমরা দেখাই তাহলে বিষয়টা ভালো হয়। তাহলে আদি বেগ 10, শেষ বেগ 10, সময় হচ্ছে 6 সেকেন্ড, মান কত আসবে 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। আর লাস্টে কি ছিল আমাদের বিসি অংশ। তাহলে বিসি এর ত্বরণ, বিসি এর ত্বরণ কত হবে, তাহলে বিসি এর ত্বরণ যদি আমি হিসাব করি সেমভাবে ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান কত ছিল 25, ইউ এর মান 10, আর নিচে হচ্ছে কত 6। ক্যালকুলেশন করলে কত আসে, 2.5 আসে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখন আমাদের জাস্ট লেখচিত্র তৈরি করতে হবে। তো লেখচিত্রে বললে সময় কি বলছিলাম, জেনারেলি আমাদের সময়টা এক্স অক্ষ বরাবর থাকে, কারণ সময়টা স্বাধীন চলক। তাহলে টি আমাদের দেওয়া আছে সেকেন্ডে, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর আমরা সময় ইন্ডিকেট করলাম, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণকে ইন্ডিকেট করলাম। ত্বরণ একক কি, মিটার সেকেন্ড ইনভার্স 2। এভাবে দেখাই দিলে একটু ভালো, এককগুলো দেখাই দিলে মনে হয় বিষয়টা একটু ভালো দেখে আর কি। এটা ছিল আমাদের ওয়াই প্রাইম, আর এটা ছিল হচ্ছে এক্স প্রাইম। এখন দেখো প্রথম 4 সেকেন্ডে আমাদের ত্বরণের মান কত ছিল, 2.5। তাহলে আমরা এখানে মনে করো যে সময়গুলো দেওয়া ছিল এই সময়গুলো দিব, যে প্রথমে 4, তারপরে 10, আরেকটা কথা ছিল 16। তাহলে 4, 10, 16। আর ত্বরণের মান কত কত পাইছি আমরা, 2.5 পাইছি, 0 পাইছি, আর 2.5 পাইছি। তাহলে আমরা ধরলাম মনে করো যে এটা হচ্ছে 2.5। আর এই যে এই মূল বিন্দু তো 0 বোঝা যাচ্ছে আর কি, এই মূল বিন্দু আমাদের সময়ও 0, ত্বরণের মানও 0। তাহলে দেখো প্রথম 4 সেকেন্ডে ত্বরণের মান কত, 2.5। তাহলে আমরা এই যেভাবে ডট ডট দিয়ে যাব, আর সময়ের ক্ষেত্রে এভাবে ডট ডট দিয়ে যাব। তাহলে 4 সেকেন্ডের ক্ষেত্রে ডট ডট দিলে দেখো এখানে একটা ছেদবিন্দু পাওয়া যাচ্ছে।
তাহলে আমাদের প্রথম 4 সেকেন্ডের ত্বরণের মান কত ছিল? 2.5 ছিল। তাহলে প্রথম 4 সেকেন্ড ত্বরণ, এই যেটাকে হাইলাইট করে দেবো। তাহলে এটা হচ্ছে প্রথম 4 সেকেন্ডের ত্বরণ, 2.5 মিটার পার সেকেন্ড। এরপর দেখো 4 থেকে 10, এই 6 সেকেন্ডের ত্বরণের মান কত ছিল? 0। তাহলে 4 থেকে 10, এখানে ত্বরণের মান 0। 0 মানে কি? আমরা জানি এটা ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমি ত্বরণ রাখছি, আর আমরা জানি কি এক্স অক্ষের পর ওয়াইয়ের মান 0 হয়। তাহলে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যেহেতু এ রয়েছে, আর এক্স অক্ষের পর যেহেতু ওয়াইয়ের মান 0, তাহলে ওয়াই অক্ষ বরাবর এ থাকার কারণে এই এক্স অক্ষের পর এর মানও 0 হবে। তাহলে এক্স অক্ষের পর আমাদের ত্বরণের মানও 0। তাহলে যে জায়গায় আমরা হাইলাইট করে দেবো। এখানে তুমি চাইলে ডট ডটও দিতে পারো, এরকমভাবে নামায়ও দিতে পারো, তোমার ইচ্ছা। আর 10 থেকে 16, এই 4 সেকেন্ডের ত্বরণের মান কত ছিল? 2.5। তাহলে দেখো এই যে 2.5, তাহলে 10 থেকে শুরু হয়েছে 16 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে আমাদের ত্বরণের মান কত ছিল? 2.5 ছিল। তাহলে এই যে এতটুকু, তাহলে এই জায়গাটা হাইলাইট করে দেবো। তুমি চাইলে এখানে ডট ডট দিতে পারো, এভাবে নামায়ও দিতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের কি এই প্রথম 16 সেকেন্ডের ওই গাড়াটার যে ত্বরণ প্রাপ্ত হয়েছিল সেই ত্বরণের গ্রাফ। এখন আমাদের জাস্ট একটা কথা উল্লেখ করতে হবে, এখানে জাস্ট লিখে দিবা যে চিত্রটা কি ছিল। তাহলে এভাবে লিখে দিবা যে লেখচিত্র বা গ্রাফ। লেখচিত্র কি? ত্বরণ বনাম সময়, ত্বরণ বনাম সময়। আরেকটা বিষয় উল্লেখ করতে হবে যে এই এক্স অক্ষ বরাবর আমাদের যদি তোমরা গ্রাফে সলভ করো, তাহলে বলে দেওয়া লাগবে যে কত ঘর সমান সমান কত একক নিয়েছে। তো আমাদের তো গ্রাফে দেখবা যে 5 ঘর পর পর মানে এরকম দাগ দেওয়া আছে গ্রাফে। এর মধ্যে মনে করো 5টা দাগ রয়েছে, 4টা দাগ রয়েছে, টোটাল 5টা ঘর। অর্থাৎ একটা মনে করো যেরকম দেখবা যে বেশি মানে একটা বেশি শ্যাডো দিয়ে আমাদের দাগ দেওয়া আছে, আর এগুলো হালকা শ্যাডো দিয়ে দাগ দেওয়া হয়েছে। তো এরকম মনে করো 5টা করে, একটা খোপে 5টা করে ঘর থাকে। তো তুমি ওই ঘরগুলো কত ঘর সমান সমান কত একক ধরছো সেটা বলে দিবা। তো আমরা ধরলাম যে মনে করো আমরা 5 ঘর সমান সমান 4 একক ধরছিলাম এক্স অক্ষ বরাবর, যে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 4 একক, আর ওয়াই অক্ষ বরাবর ধরলাম মনে করো 5 ঘর সমান সমান 2.5 একক, 2.5 একক। এখন দেখো যাদের ম্যাথ রয়েছে, হায়ার ম্যাথ বা সাধারণ সবার রয়েছে, তো লেখচিত্র যারা তৈরি করতে পারো বা তৈরি করছে এর আগে, তারা কিন্তু এই ঘরগুলো ধরতে পারো। কিন্তু যাদের এই ঘরগুলো ধরার বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তোমরা জাস্ট এই কথাগুলো উল্লেখ করবে না, এগুলো কথা উল্লেখ না করে চলে আসবে। আর এটা চেষ্টা করবা ওই খাতায় আঁকানোর জন্য, কারণ ওই গ্রাফের পেপারে তুমি যদি আঁকাইতে যাও তাহলে তোমাকে এই ঘরগুলো উল্লেখ করতে হবে। আর যদি খাতায় উল্লেখ করো তাহলে সেক্ষেত্রে তোমার ওই ঘরগুলো উল্লেখ করার ঝামেলাটা থাকছে না। জাস্ট খাতায় পেন্সিল দিয়ে, কলম দিয়ে না কিন্তু পেন্সিল দিয়ে দাগ এভাবে চিত্র আঁকাই দিয়ে চলে আসবা, এ পর্যন্ত লিখে দিবা। এইগুলোকে তখন বাদ দিয়ে দিবা, যেগুলো কিছু বলার প্রয়োজন নেই, যখন খাতায় আঁকাবা। আর যদি গ্রাফে আঁকাও তাহলে কিন্তু আমাদের ওই গ্রাফে কয় ঘর সমান কয় একক ধরছো এটা বলে দেওয়াটা উচিত আগে। তো আমি সাজেস্ট করবো তোমরা খাতায় আঁকাবা এবং পেন্সিল দিয়ে আঁকাই দিবা, আঁকাই দিয়ে তোমার মতো করে এভাবে জাস্ট রেখে চলে আসবা, তাহলে ফুল মার্ক দিয়ে দেবে, মার্ক কিন্তু কাটবে না। আর যদি মনে করো গ্রাফে আঁকাই ভুলভাল বলে আসো তাহলে কিন্তু মার্ক কেটে দেবে, বাকিটা তোমাদের ইচ্ছা। তাহলে এটা আমাদের গেল প্রথম প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্নে কি বলছে? দ্বিতীয় প্রশ্নে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকে বলা হচ্ছে এ বিন্দুতে একটা বাস রয়েছে, এই বাসটা 21 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলছে, আর এই বাস থেকে 80 মিটার দূরে বি আর একটা বিন্দু, এই বিন্দুতে একটা ট্রাক রয়েছে। ট্রাকের কথা যদি উল্লেখ করা হয় না এখানে, তো এখানে মনে করো একটা ট্রাক রয়েছে। এই ট্রাকটার আদি বেগ ছিল 0 আর ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো প্রথম বাসের বেগ দিয়ে আছে কি সমবেগ, আর ট্রাকের ক্ষেত্রে আমার ত্বরণ দিয়ে আছে হচ্ছে সমত্বরণ। আর বি থেকে আমাদের 1200 মিটার দূরে একটা মনে করো পতাকা দিয়ে রাখছে। তো এটা অ্যাকচুয়ালি একটা মনে করো সীমানা নির্দেশ করছে। তো বলছে যে এই পতাকা থেকে বা এই সীমানা থেকে যশোর শুরু হচ্ছে। তাহলে একটা বাস আর একটা ট্রাক একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছিল, একই রাস্তায় যাচ্ছিল। তো ট্রাক থেকে বাসটা 80 মিটার পিছনে রয়েছে, বাসের সমবেগ দিয়ে আছে, বাসটা 21 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, আর ট্রাকটা স্থির অবস্থায় ছিল, সে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে শুরু করছে। এখন বলছে ট্রাকটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে 1200 মিটার দূরে যশোরের সীমানা শুরু হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, ট্রাকটির বেগ কখন বাসের বেগের সমান হবে। তাহলে দেখো ট্রাকের আদি বেগ কত ছিল? 0, তার ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন বলছে ট্রাকের বেগ কখন বাসের বেগের সমান হবে। তার মানে যে ট্রাকের বেগ 0 থেকে বাড়তে বাড়তে কখন এই 21 মিটার পার সেকেন্ড হবে, কত সময় পর, সেটা চাচ্ছে আমাদের থেকে। তাহলে আমাদের সলিউশন
2 আমরা সলভ করবো কত 1। তাহলে ট্রাকের বেগ কখন বাসের বেগের সমান হবে? তাহলে আমরা বলবো যে বাসের বেগ কত ছিল সেটা বলে দেবো। তাহলে বাসের বেগ কত ছিল? বাসের বেগ v = ছিল 21 মিটার সেকেন্ড ইনভার্স 1। ট্রাকের আদি বেগ কত ছিল? তো দেখো ট্রাকের আদি বেগ আমাদের দেওয়া ছিল 0 মিটার পার সেকেন্ড, আর সেই বেগ আমরা কত চাচ্ছি? 21 মিটার পার সেকেন্ড চাচ্ছি। আর ত্বরণ কত? ত্বরণ দিয়ে আছে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের থেকে সময় চাচ্ছে। তো দেখো এই চারটা নিয়ে আমাদের কোন সমীকরণটা গঠিত হয়েছে? এই প্রথম সমীকরণটাই গঠিত হয়েছে, ঠিক না? তো তুমি চাইলে এই সূত্রটা দিতে পারো যে a = কত v - u/t, যেখানে আমার t এর মানটা আমাদের থেকে চাচ্ছে। তাহলে দেখো আমরা এই টিটাকে বাম পাশে নিয়ে আসতে পারি আর এটাকে নিচে দিতে পারি। আর যারা বুঝতে পারবেন তারা এভাবে সলভ করবে যে দুই পাশে টি দ্বারা গুণ করবো, দুই পাশে টি দ্বারা গুণ করলে এপাশে এটি থাকবে আর এপাশে v - u, নিচে একটা টি আর সাথে টি। এটি কই থেকে আসছে? এই যে আমরা দুই পাশে টি দ্বারা গুণ করছি, দুই দ্বারা গুণ করার ফলে আসছে। এবার দেখো এই টি ক্যান্সেল হয়, তাহলে আমাদের শুধুমাত্র এখানে এটি থাকে। তো যারা বুঝতে পারো তারা বুঝবে, না বুঝতে হলে এভাবে সলভ করবো। তাহলে এটি ইজিক্যালটা আমরা কত পাচ্ছি? v - u। তাহলে আমাদের চাইছিল সময়, তাহলে সময় টি ইজিক্যাল টু কী হবে? v - u/a। v এর মান কত লাগবে আমাদের? v এর মান 21 মিটার পার সেকেন্ড লাগবে। এর মান কত? 0, আর এর মান কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 21কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 10.5। সময় একক কি? সেকেন্ড। তাহলে 10.5 সেকেন্ড। তাহলে ট্রাকটি তার আদি বেগ ছিল 0, এই 10.5 সেকেন্ড পর ট্রাকটির বেগ 21 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এটা আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। দ্বিতীয় প্রশ্নে কি বলছে? দ্বিতীয় প্রশ্নে বলছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে ট্রাকটির 20তম বলছে। দেখো এখানে কিন্তু আমরা বলেন যে প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত। প্রথম 20 সেকেন্ডে বললে আমরা এইভাবে সূত্র দিতাম s = ut প্লাস হাফ at স্কোয়ার। এর মান 0, তার মানে এটা হয়ে যাচ্ছে 0। আর এখানে আমাদের থাকতেছে হাফ, এর মান 2 × 20 স্কোয়ার। এটা সলভ করে দিতাম, অ্যান্সার চলে আসতো। কিন্তু আমাদের কিন্তু এটা বলেনি, আমাদের বলছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে আমরা কোন সূত্র ইউজ করতে চাইছিলাম? এই সূত্র ইউজ করতে চাইছিলাম। তাহলে দেখো আমরা আগে বলবো যে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের সূত্র কি? s = u প্লাস হাফ অফ a × 2t - 1। তো দেখো আমাদের ইউটা কি ছিল? আদিবেগ। তো ট্রাকের আদিবেগ কত ছিল? ট্রাকের আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড 1। আর ত্বরণ কত ছিল? ত্বরণ দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় কত বলছে? 20তম সেকেন্ড বলছে। আচ্ছা 20তম বলতে গেলে কি বোঝায়? 19 থেকে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বল, মানে দূরত্ব বোঝায়। তাহলে দেখো আদিবেগ ছিল 0 × হাফ × এর মান কত? 2 × টি এর মান কত ছিল? 20 মাইনাস হচ্ছে 1। ক্যালকুলেশন করলে কত আসবে? হাফ আর 2 ক্যান্সেল, 20 × 40 মাইনাস 1, তাহলে 39। তার মানে ওই ট্রাকটি তার 20তম সেকেন্ডে 39 মিটার দূরত্ব অতিক্রম করে। তো আমরা কি বুঝলাম? এটা আরেকভাবে নির্ণয় করা যায়। সেটা কি হবে? যে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা ডেল্টা এস ধরি, তাহলে প্রথম 20 সেকেন্ডে দূরত্ব বের করবো, দেন 19 সেকেন্ডে দূরত্ব বের করবো। প্রথম 19 সেকেন্ডে দেন ডিফারেন্স করে দেবো। ডিফারেন্স করলে আমাদের সেম অ্যান্সার আসবে। তো আমরা যদি একটু চেক করি, তাহলে দেখো প্রথম 20 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করলে কত আসবে? প্রথম 20 সেকেন্ডে দূরত্ব নির্ণয় সূত্র কি? s = ut প্লাস হাফ a t স্কোয়ার। আদিবেগ 0 ছিল, তাহলে এটা টোটালি 0 হবে। হাফ × এর মান 2 20 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে হাফ আর 2 ক্যান্সেল, 20 স্কোয়ার করলে কত আসে? 400 মিটার। আর যদি 19 সেকেন্ড নির্ণয় করি তাহলে কত আসে? ut সূত্র সেম প্লাস হাফ a t স্কোয়ার। সূত্র কেন সেম হলো? কারণ প্রথম 19 সেকেন্ডের বলছে, তাহলে 19 স্কোয়ার। তো দেখো হাফ আর 2 ক্যান্সেল হয়, 19 স্কোয়ার করলে কত আসে? 19 300 কত আসে? আমি একটা ক্যালকুলেশন করি, 19 গুণন হচ্ছে 19, 9 9 81 1 হাতে গেল 8, 1 1 কে 1, 9 কে 9 18, 18 8 26, 18 8 26, 26 6 হাতে গেল 2, তাহলে 361 আসে। তাহলে আমাদের আসে হচ্ছে 361। ক্যালকুলেটর আছে, এত কষ্ট করে কি করবো? হিসাব করি আমরা। 19 স্কোয়ার, তাহলে 361 আসে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই প্রথম 20 সেকেন্ডে ছিল 400 মিটার আর প্রথম 19 সেকেন্ডে ছিল 361 মিটার। তাহলে মান কত আসে? এর হিসাব করে দেখবো 39 আসে। তো তুমি এভাবে করো আর এভাবে করো, যেভাবে তোমার ইচ্ছা সলভ করতে পারো, অ্যান্সার সেম আসবে। এখন তোমাদের প্রশ্ন হয়তো আর 20 থেকে 19 বিয়োগ করলাম কেন, 21 থেকে 20 বিয়োগ করলাম না কেন? তো দেখো যদি প্রথম 1 সেকেন্ডে মনে করো এখান থেকে একটা গাড়ি যাত্রা শুরু করছে,
1 সেকেন্ডে মনে করো এই এক্স দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তার মানে এ থেকে যাত্রা শুরু করছে, বি জায়গায় যে থেমে গেছে মনে করো গাড়িটা। এ থেকে বিতে যাইতে কত সময় লাগছে? 1 সেকেন্ড সময় লাগছে। আর আমি কি লিখছি? তো এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে এটা কয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, আমি কি বলবো? 2 সেকেন্ডের নাকি 1 সেকেন্ডে বলবো? অবশ্যই 1 সেকেন্ডে বলবো। তাহলে 1 সেকেন্ডের দূরত্ব কীভাবে পাইছি? এই 0 থেকে শুরু করে এই 1 সেকেন্ড পর্যন্ত যে দূরত্ব অতিক্রম হয়েছে সেটা হচ্ছে 1 সেকেন্ডের দূরত্ব। তারপর সেকেন্ড যদি নির্ণয় করি, দেখো সাপোজ ধরলাম এটা x1 ছিল, এটা হচ্ছে x2, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে পরবর্তী 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে 0 থেকে এর 1 সেকেন্ড, এটা কত হবে? 2 সেকেন্ড হবে। তাহলে দেখো যদি বলে দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? x2 হবে। কিন্তু x2 কীভাবে পাচ্ছি? এই প্রথম 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে আমি যদি প্রথম 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে দিই, তাহলে প্রথম 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত ছিল? আমি ধরলাম মনে করো s ছিল। আর প্রথম 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমি ধরলাম মনে করো এস প্রাইম ছিল। তাহলে আমি যদি বলে এই দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে এস ডাবল প্রাইম ইজিক্যালটা আমি কি বলতে পারবো? এস মাইনাস এস প্রাইম ছিল। ঠিক না? তার মানে আমাদের যত সেকেন্ডের অতিক্রান্ত যততম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলতে বের করতে বলবে, ওই সেকেন্ড প্রথম থেকে ওই অততম সেকেন্ড এবং তার থেকে 1 সেকেন্ড কম হিসাব করে দিলে অ্যান্সার চলে আসবে। অর্থাৎ যদি 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হিসাব করতে বলে বা 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হিসাব করতে বলে, তাহলে প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো, তার থেকে প্রথম 19 সেকেন্ডের দূরত্বটা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলেই ওই 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবো। তো আশা করছি এটা বুঝতে পারছো। এবার দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে? চলার পথে ট্রাক ও বাস কতবার মিলিত হবে? তো আমরা আগে সিনারিওটা একটু আঁকাই। যেটা আমাদের ছিল বাস, এটা 21 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, আর তার থেকে 80 মিটার দূরে ছিল হচ্ছে একটা ট্রাক, এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাচ্ছে। তো আমাদের এখন প্রশ্নে বলছে যে বাস ও ট্রাক কতবার একে অপরকে অতিক্রম করবে। তার মানে কতবার তাদের মিলিত হবে বা দেখা হবে তাদের সাথে। একজন মনে করেন বাসের যাত্রীর সাথে ট্রাকের যাত্রী কতবার দেখা হবে সেটা আমাদের থেকে চাচ্ছে। তো আমরা ধরে নিলাম যে ট্রাকটা যে জায়গায় আছে, যেহেতু দুজনেই সামনের দিকে যাচ্ছে, তাহলে ট্রাকটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে এক্স মিটার দূরে মনে করো সি কোনো একটা বিন্দু রয়েছে। এ বিন্দুতে তো বাস ছিল আর বি বিন্দুতে ট্রাক ছিল। আমরা ধরলাম যে ট্রাক হতে এক্স দূরত্বে সি কোনো বিন্দুতে এই ট্রাক আর বাসটা মিলিত হবে। তুমি চাইলে সময়টা ধরতে পারো যে সে ট্রাকটা যে জায়গায় ছিল সে জায়গা থেকে টি সময় পর এক্স দূরত্ব অতিক্রম করার পর সি বিন্দুতে যে বাস আর ট্রাক পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে আমরা এই কথাটাকে ফাইন করে লিখে দেব যে ট্রাক এক্স দূরত্ব, আচ্ছা এভাবে লিখি, বাসটি টি সময় পর ট্রাক হতে এক্স দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছালে ট্রাক ও বাসের মনে করো মিলন ঘটে, বা মনে করো ট্রাক ও বাস আমরা বলতে মিলিত হয়, ট্রাক ও বাস মিলিত হবে। তাই আমাদের বলছিল যে কোন জায়গায় তাদের একে অপরের সাথে সাক্ষাৎ ঘটবে। তো আমরা ধরলাম যে বাসটা যে জায়গায় ছিল সে জায়গা থেকে তো যাত্রা শুরু করছে। তো যাত্রা শুরু করার পর এই ট্রাকটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে এক্স দূরত্ব পর সি একটা বিন্দু রয়েছে, সি বিন্দুতে এই ট্রাক আর বাসের মিলন ঘটবে বা ট্রাক আর বাসের সাক্ষাৎ ঘটবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই টি এর মানটা বের করতে হবে। তো দেখো আমরা যদি বাসের ক্ষেত্রে ক্যালকুলেশন করি, তাহলে বাসের অতিক্রান্ত দূরত্বটা কত হবে? এখান থেকে এ পর্যন্ত হবে, অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব হবে। তাহলে বাস যেহেতু সমবেগে এসেছে তাহলে সূত্র কি হবে? এস ইকুয়াল টু ভিটি। সমবেগের ক্ষেত্রে সূত্র যদি এস ইকুয়াল টু ভিটি, এস এর মান কত হবে? বাসের দেখো দূরত্বটাই এতটুকু, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত? এই 80 মিটার আর এই এক্স মিটার, তার মানে হবে হচ্ছে 80 প্লাস এক্স। আর ভি এর মান কত ছিল? 21। আর সময় তো টি আমাদের জানা নেই, আমরা যেহেতু ধরছি টি সময় পর মিলিত হবে, টি এর মান বের করতে হবে। আর যদি আমরা ট্রাকের ক্ষেত্রে দেখি, তাহলে ট্রাকের ক্ষেত্রে দেখো ট্রাকটা কিন্তু সমত্বরণে গেছে। সমত্বরণে গেলে সূত্র কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমরা দূরত্ব কত ধরছি? এক্স,
আর আদিবেগ কত ছিল টাকে শূন্য, তাহলে এটা শূন্য হয়ে যাবে টোটালি, শুধু কি থাকবে হাফ, এর মান ছিল 2 আর টি এর স্কোয়ার, যেহেতু টি আমরা জানি না, তাহলে এক্স ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, এক্স ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2 আর হাফ ক্যান্সেল, তাহলে শুধু টি স্কোয়ার পাওয়া যাচ্ছে। তো দেখো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তো আমরা কি করব, এই 1 নং সমীকরণের এক্স এর মানটা, সরি 2 নং সমীকরণের এক্স এর মানটা 1 নং সমীকরণ বহাই দিব। তাহলে আমরা সিম্পলভাবে বলবো 1 ও 2 হতে, 1 ও 2 হতে। আচ্ছা এখানে না বোঝা যাবে না, তাহলে আমি উপরে চিত্রটা মুছে দিলাম, লিখাটা মুছে দিলাম, কারণ নিচে জায়গা হবে না, বোঝা যাবে না, ওই ক্যামেরাতে ধরবে না আর কি। তো দেখো 1 আর 2 হতে কী করতে চাইছি আমরা, এক্স এর মানটা যে টি স্কোয়ার ছিল সেটা এখানে বহাইতে চাইছি। তাহলে 80 প্লাস টি স্কোয়ার যেগুলো কত পাওয়া যায়, 21 টি। তো দেখো এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আসছে, আমরা নিচেরটা মুছে দিলাম। দ্বিঘাত সমীকরণটা আমরা সলভ করবো এখন। এই 21 টি পাশে পার করে নিয়ে আসি। তো দেখো সাজায় লিখলে টি স্কোয়ার মাইনাস 21 টি প্লাস 80 ইজিক্যাল টু 0। আমরা কিছুই করি নাই, জাস্ট এই ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসছি আর একটু সাজায় লিখছি। এখন দেখো আমাদের মিড টার্ম পড়ছে, তো এই ক্ষেত্রে মিড টার্ম কীভাবে পড়ি, তো যে টি স্কোয়ারের সামনে যা থাকে, টি স্কোয়ারের সামনে কিছু নয় মানে কি একটা 1 রয়েছে, আর এই যে টি ছাড়া কী রয়েছে 80, 80টা হচ্ছে কনস্ট্যান্ট, এই দুটো গুণ করতে হয়। দেখো গুণ করলে কত আসছে, 80 আসছে। আর এই মিডলে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমাদের এই 80-র ভাজক দ্বারা, বা বলতে পারো যে 80-র গুণনীয়ক দ্বারা এই মিডলের সংখ্যাটা মিলাইতে হবে। তো দেখো 80-র গুণনীয়ক কী কী আছে, 1 গুণন 80 আছে, এরপর 2 গুণন 40 রয়েছে, 3 দিয়ে যায় না, 4 দিয়ে 4 20 80 হয়, 5 16 80 হয়, তারপরে 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 10 80 হয়, 8 10 80 আর যাবে না। তো দেখো এই সবগুলো হচ্ছে আমার 80-র গুণনীয়ক। এখন দেখো কোন গুণনীয়ক, কোন দুইটা গুণনীয়ক নিলে আমাদের 21 মিলে। আমরা যদি এই দুটো নিই, 80-র সাথে 21 যোগ বিয়োগ করলে গুণনীয়ক 21 হয় না। 40 আর 2 নিলে এই দুইটা যোগ বিয়োগ করলে, 40 থেকে 2 বিয়োগ করলে 38 হয়, আর 40 আর 2 যোগ করলে 42 হয়, এই দুটো হবে না। এই 4 আর 20 নিলে 24 আর হচ্ছে 16 হয়, হবে না। দেখো 5 আর 16 যোগ করলে 21 হয়, তো এই যে 5 আর 16 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 21 পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের এই দুইটা গুণনীয়ক নিতে হবে। তাহলে আমরা কি লিখবো, টি স্কোয়ার মাইনাস, এখন দেখো এখানে আছে মাইনাস 21, তাহলে আমার কী করতে হবে, এই যে 16 আর 5 দুইটাকে মাইনাস রাখতে হবে। তাহলে মাইনাস 16টি মাইনাস 5টি প্লাস 8টি ইকুয়াল টু 0। তাহলে আমরা কী বলছিলাম, এই স্কোয়ার যে টি স্কোয়ারের যে শখটা থাকবে সেই শখকে কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে গুণফল কত আসে, ওই গুণফলের উৎপাদক নির্ণয় করতে হবে। উৎপাদক নির্ণয় করে দেখতে হবে যে কোন দুইটা উৎপাদক এই মিডিলের, কোন দুইটা উৎপাদক যোগ বিয়োগ করলে এই মিডিলের যে পদটা রয়েছে সেই পদটা মিলিত হয়, বা কোন দুইটা উৎপাদক যোগ বিয়োগ করলে এই মিডিলের পদটা সমান হয়। তাহলে আমরা দেখলাম যে এই যে 5 আর 16 এই দুইটা যদি গুণনীয়ক আমরা যোগ করি তাহলে 21 পাওয়া যায়। তাহলে যেহেতু 21-এর সামনে মাইনাস ছিল, তাহলে আমরা কী করছি, দুইটার সামনে মাইনাস দিয়ে দিয়েছি। তো দেখো মাইনাস 16 আর মাইনাস 5 যোগ করলে কত পাওয়া যায়, 21 পাওয়া যায়, মাইনাস 21 পাওয়া যায়। তাহলে এখন জাস্ট আমরা কী করবো, এখান থেকে কমন নিয়ে নেব, টি কমন নিলে কী থাকে, টি মাইনাস 16, আর এখানে হচ্ছে আমরা মাইনাস 5 কমন নিলে এখানে থাকে টি, আর এখান থেকে মাইনাস 5 কমন নিলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর 80কে 5 দ্বারা ভাগ করলে 16 আসে, তাহলে এটা থাকছে। তাহলে আমাদের ফাইনালি থাকছে কি, টি মাইনাস 16, আর সাথে থাকছে হচ্ছে আমাদের কত, টি মাইনাস 16 কমন নিলে এখান থেকে থাকছে টি, আর এখান থেকে হচ্ছে মাইনাস 5, দেখো এই দুইটা থাকছে। তাহলে এক্ষেত্রে আমাদের কী হয়, টি মাইনাস 16 ইজিক্যাল টু 0 হয়, অথবা টি মাইনাস 5 ইজিক্যাল টু 0 হবে। যদি দুইটা মনে করো এরকম রয়েছে, এ ইন্টু বি ইজিক্যাল টু 0 রয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, হয় এ ইজিক্যাল টু 0 অথবা বি ইজিক্যাল টু 0। তো আমরা ওইটা লিখেছি যে হয় এটা ইজিক্যাল টু 0 অথবা এটা ইজিক্যাল টু 0। তো দেখো এখান থেকে টি এর মান কত আসে 16, আর এখান থেকে 5টাকে বেশি বার করে দিলে টি এর মান কত আসে 5। তার মানে যেহেতু দুইটা সময় আসছে এবং দুইটা সময় পজিটিভ, তাহলে আমরা বলবো গাড়ি দুইটা তাদের চলার পথে বা তাদের যাত্রার পথে দুইবার একে অপরের সাথে সাক্ষাৎ করবে, বা দুইবার একে অপরের সাথে মিলিত হবে। যদি একটা পজিটিভ আসতো একটা নেগেটিভ আসতো, তো নেগেটিভটা আমরা বাদ দিয়ে দিতাম, কারণ সময় কোনো সময় ঋণাত্মক হয় না। তাহলে আমরা শুধুমাত্র তখন বলতাম ওই যে পজিটিভ সময়টা আসবে সেই পজিটিভ সময়টাই বলতাম যে পজিটিভ সময়টা আসবে তখন বলতাম যে ওই অত সেকেন্ড পর দুইটা মিলিত হবে। যদি দুইটা নেগেটিভ আসতো তাহলে আমরা বলতাম কি গাড়ি দুটা মিলিতই হতো না, কারণ কোনো বাস্তব সময় আসে না, বাস্তব সময় না আসে মানে কি গাড়ি দুটা মিলিত হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে কীভাবে করছি প্রথমে বুঝতে পারছি মনে হয়, যে প্রথমে সমবেগের বাস সমবেগে যাচ্ছিলো তার সমবেগ দিয়েছিলাম, ট্রাক সমত্বরণে যাচ্ছিলো তার কনসেপ্ট দিয়েছিলাম। আচ্ছা সমত্বরণ আর ত্বরণ
দুটো একই বোঝায়। জেনারেলি ত্বরণ বলতে গেলে সমত্বরণ আর অসমত্বরণ দুই ভাগে বিভক্ত। তো জেনারেলি যদি কিছু না বলা থাকে তাহলে আমরা সমত্বরণটাকে ত্বরণ বিবেচনা করতে পারি বা ত্বরণটাকে সমত্বরণ বিবেচনা করতে পারি। তো দান তাহলে এখান থেকে আমরা কি পেলাম, টি এর মান পেয়ে গেলাম। তাহলে বলছিল যে বাসটি কতবার মিলিত হবে, দুইবার মিলিত হবে। কত সময় পর? একবার 5 সেকেন্ড, একবার 16 সেকেন্ডে। আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে ট্রাক হতে কত দূরে বাস ও ট্রাকের যাত্রীদের প্রথম সাক্ষাৎ হবে। তো আমাদের বলছে যে এটা ছিল বাস আর এটা ছিল ট্রাক, মধ্যবর্তী দূরত্ব ছিল 80 মিটার। আমাদের যে প্রশ্নটা বলছে যে এটা তো আমাদের বাস আর এটা হচ্ছে ট্রাক। তো বাস আর ট্রাক হতে কত দূরে, মানে বাস ট্রাক হতে কত দূরে, তাহলে ট্রাক হতে কত দূরে বাস ও ট্রাকের যাত্রীদের প্রথম মিলিত মানে দেখা হবে বা প্রথম সাক্ষাৎ হবে। তো আমরা মনে করে ধরলাম যে বাস ও ট্রাক হতে ট্রাক হতে এক্স মিটার দূরে বাস আর ট্রাকের যাত্রীদের মনে করে প্রথম সাক্ষাৎ ঘটবে। তাহলে এই এক্স এর মান বের করতে হবে। তো দেখো আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথ করছিলাম ওখানে দুইটা আমাদের সময় ছিল, একটা হচ্ছে 5 সেকেন্ড আর একটা 16 সেকেন্ড। তাহলে আমাদের আগে ওই দুইটা সেকেন্ড বের করতে হবে, অর্থাৎ আগে 5 সেকেন্ড আর 16 সেকেন্ড বের করতে হবে ওই ক্যালকুলেশনের মাধ্যমে। দেন আমাদের মনে করো দেখো প্রথম সাক্ষাৎ কখন হবে, 5 সেকেন্ডের সময় হবে নাকি 16 সেকেন্ডের সময় হবে? 5 সেকেন্ডের সময় হবে। এই 5 সেকেন্ডের পর সাক্ষাৎ হওয়ার পর আবার দেখা যাচ্ছে 16 সেকেন্ড পর আবার দুইটা গাড়ি একসাথে মিলিত হবে। তাহলে যেহেতু প্রথম মিলিত হচ্ছে 5 সেকেন্ডে, তাহলে 5 সেকেন্ড ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখো ট্রাকের দূরত্বটা আমরা সূত্র কি দিয়েছিলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার। টি এর মান আমরা কত বলছি, টি এর মান 5 নিতে হবে এটা বলছি। তাহলে এই ট্রাকের আদিবেগ কত ছিল 0, ত্বরণ ছিল 2 আর সময় কত ছিল 5, এরপর স্কোয়ার। হাফ আর 2 ক্যান্সেল, এখানে কত আসে 25 মিটার আসে। তার মানে ট্রাকটা যে জায়গায় ছিল সে জায়গা থেকে 25 মিটার দূরেই তাদের একবার সাক্ষাৎ ঘটবে। তো এটাই আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার ছিল। এরপর 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে কি ট্রাক ও বাসের মধ্যে কে আগে যশোর পৌঁছাবে। তো দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সেখানে বলা হয়েছে যে ট্রাক থেকে 1200 মিটার দূরে যশোরের সীমানা শুরু হয়েছে। তাহলে কে আগে যশোর প্রবেশ করবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখো এই 1200 মিটার দূরত্ব অতিক্রম করতে ট্রাকের কত সময় লাগবে, তো এই ট্রাকের ক্ষেত্রে দেখি। তাহলে ট্রাক যদি সমতরণে যাচ্ছে তাহলে হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিবেগ 0 ছিল প্লাস হাফ ইন্টু এর মান 2 ছিল আর টি এর মান কত ছিল, টি এর মান ছিল আমাদের বের করতে হবে। আর এস এর মান কত, এস এর মান আমাদের 1200 মিটার দেওয়া আছে। তাহলে হাফ টু ক্যান্সেল, তাহলে থাকবে 1200 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। ক্যালকুলেশন করলে কত আসে, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1200। আমরা সাইড চেঞ্জ করে নিলাম, দুই পাশে বর্গমূল করলে কত আসে, টি ইজ ইকুয়াল টু রুট 1200। রুট 1200 কি লিখে দেয় 400 ইন্টু 3, 400কে রুট করলে কত আসে 20 আর রুট 3 মান তো 3, এটা গুণ করলে কত আসে রুট 3 মান 1.732। আমরা ক্যালকুলেশন হিসাব করি 34 পয়েন্ট সামথিং আসবে না, 20 গুণন হচ্ছে কত রুট 3 মান আসে 34.64। 34.64 এত সেকেন্ড। তার মানে ট্রাকটা যে দূরত্বে ছিল সেই দূরত্ব থেকে ওই 1200 মিটার দূরত্ব অতিক্রম করে যশোর প্রবেশ করতে ট্রাকে 34.64 সেকেন্ড সময় লাগবে। আমরা যদি বাসের ক্ষেত্রে দেখি, বাসের বলো ওই যশোর প্রবেশ করতে গেলে কত মিটার দূরত্ব অতিক্রম করা লাগবে, বাসের ক্ষেত্রে কিন্তু এই 80 প্লাস হচ্ছে 1200, এই দূরত্বটা অর্থাৎ 1280 মিটার দূরত্বটা অতিক্রম করতে হবে যদি সে যশোর প্রবেশ করতে চায়। তো দেখো বাস যে ছিল সমবেগে, তাহলে এস ইকুয়াল টু কি জানে ভিটি, এস এর মান কত 1280, ভি এর মান কত ছিল 21 আর সময়টি জানা নাই। তাহলে সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে 21টি ইজ ইকুয়াল টু 1280। তাহলে ফাইনালি টি ইজ ইকুয়াল টু কত আসে 1280 বাই হচ্ছে 21, 2800 হয়েছে, 5 21 105 আসে, 6 21 কত আসে 120 আর 6 126 আসে। তাহলে 6 দিয়ে দিলে থাকে হচ্ছে 2 20, তাহলে 20 আর হচ্ছে আমাদের হচ্ছে ক্যালকুলেটর হিসাব করে দেখি আমাদের ভগ্নাংশ চলে আসছে। তাহলে 1280 ভাগ হচ্ছে কত 21, মান আসে হচ্ছে 60.95, 60.95 এত সেকেন্ড। দেখো বাসের যশোর প্রবেশ করতে লাগছে 60 সেকেন্ড আর ট্রাকের লাগছে 34 সেকেন্ড। তাহলে কি আগে প্রবেশ করছে, ট্রাক আগে প্রবেশ করছে। তাহলে আমরা বলবো সুতরাং ট্রাকটি আগে যশোর প্রবেশ করবে।